তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার জনরোষে পড়লেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের প্রতিবাদে অংশ নিতে এবং হুগলি জেলার চণ্ডীতলা থানায় স্মারকলিপি জমা দিতে যাওয়ার পথে শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রবিবার মারাত্মকভাবে আক্রান্ত হন। এই ঘটনায় তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান। অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হয় ঢিল। থানার বাইরে ব্যাপক হট্টগোল ছড়িয়ে পড়ে। তাকে দেওয়া হয় চড়, থাপ্পড় ও পাথর ছোড়া হয়। ওঠে চোর স্লোগানও। জনতার ছোড়া ঢিলে মাথায় আঘাত পেয়ে তিনি রাস্তায় পড়ে যান এবং এই ঘটনার পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাংসদকে ঘিরে থাকা তৃণমূল কর্মীরা দ্রুত শুশ্রূষা করেন। দলীয় কর্মীরা তাকে একটি নিরাপদ স্থানে নিয়ে যান, যেখানে তার মাথায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুটা সুস্থ বোধ করার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় চণ্ডীতলা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। এলাকায় উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ আশেপাশের ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে। এদিন রক্তাক্ত পোশাকের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে এই হামলার পরিকল্পনা করার জন্য অভিযুক্ত করেন। তিনি বলেন, এটি সাধারণ মানুষের ক্ষোভ নয়, বরং বিজেপি সমর্থিত গুন্ডাদের একটি পরিকল্পিত হামলা। তবে অন্যদিকে এই প্রসঙ্গে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই অভিযোগ অস্বীকার করে একে জনগণের ক্ষোভ বলে অভিহিত করেন। অন্যদিকে শনিবার সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় জনরোষের শিকার হন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় পুলিশ তদন্ত করে এবং সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তদন্তের ভিত্তিতে চিহ্নিত করে 5 জনকে গ্রেপ্তার করে। এই প্রসঙ্গে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি জানাচ্ছেন আসুন শুনে নিই। গতকাল যে ঘটনাটা হয়েছে মিস্টার অভিষেক ব্যানার্জির সাথে, সেটা আমরা কোনোদিনই সমর্থন করি আর করবো না। কিন্তু এই একই ঘটনা যখন কয়েক বছর আগে মাননীয় নাড্ডাজি, আমাদের সর্বভারতীয় সভাপতি, সেই সময় তার উপর যখন আক্রমণ হয়েছে, আমাদের বারবার বিভিন্ন নেতৃত্ব, আমাদের আজকের মুখ্যমন্ত্রী তখনকার বিরোধী দলনেতার ওপর হয়েছে, ডক্টর সুকান্ত মজুমদারের ওপর হয়েছে, মিস্টার দিলীপ ঘোষের ওপর হয়েছে, তখন কিন্তু এই একই কথা বলেছেন, জনরোষ। গতকাল যে ঘটনাটা ঘটল, এটাও কিন্তু জনরোষ। এখন 15 বছর ধরে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এবং টিএমসি পার্টি যেভাবে বাংলার মানুষকে কোণঠাসা করে অত্যাচার করেছে, একদিকে পুলিশ আর একদিকে জাহাঙ্গীর শেখ শাহজাহানকে নিয়ে, তার জবাব বাংলার মানুষ দিচ্ছে আর দিয়েছে। এটা আমরা সমর্থন করি না। কিন্তু অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি গতকালও দেখলাম বেসরকারি হাসপাতালে গিয়ে চিৎকার চেঁচামেচি। এখন আপনি যদি সেই হিংসার রাজনীতি আবার করে করেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আবার করে সেই হিংসার রাজনীতি যেটা আপনি করে এসেছেন, আপনার রাজনীতি হয়েছে মমতা ব্যানার্জি নেতিবাচক, ধ্বংসাত্মক রাজনীতি। সেই ধ্বংসাত্মক রাজনীতিকে যদি আবার করে নতুন সরকারের সময় ফিরিয়ে আনতে চান, আপনার পলিটিক্যাল মাইলেজ আর আপনার দলকে আবার করে ভাসমান রেলেভেন্ট করার জন্য, এটা কিন্তু আমরা করতে দেব না। ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু কাম। আমরা নতুন সরকারকে এই আসার পরে আমরা বাংলাকে একমাত্র ফোকাস উন্নয়ন, সেই ট্র্যাকে আমরা আনতে চাইছি। আর সেইটা যদি আপনি ব্যাঘাত ঘটাতে চান, এটা কিন্তু আমরা সমর্থন করব। অলরেডি আজকে কয়েকদিনের মধ্যে প্রায় 42,000 কোটি টাকা কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছেন এবং আসতেই থাকছে। আপনি আসুন, আপনার মানুষরা আসুন, আপনার দলের লোকেরা আসুন, আমরা একসাথে টিমওয়ার্ক করে কাজ করতে চাই। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। চাই ব্র্যান্ডেড জামা কাপড়? তাহলে আজই আসুন ভ্রেনাম লাইফস্টাইলে। রানীগঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি, ইউএস পোলো, অ্যারো, ফ্লাইং মেশিন, স্পাইকার, পেপে জিন্স, ভ্যান ইউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট, প্যান্ট, টি শার্ট, ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু। কেনাকাটায় থাকছে বিশেষ ছাড়, বাই 3 গেট ফ্ল্যাট 40% অফ। আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল, ঋতুসিদ্ধি অ্যাপার্টমেন্ট, অপোজিট ইলেকট্রিক সাপ্লাই অফিস, নিয়ার স্পোর্টস অ্যাসেম্বলি, এনএসবি রোড, রানীগঞ্জ। ফোন নাম্বার 9144777778।